হস্তরেখা বিচার আমাদের সামনে তুলে ধরছি, বাড়িতে বসে নিজের সন্তানদের হাত দেখা। বাস্তু নিয়ে বলছি, বাস্তু কোথায় সমস্যা সেটাও জানাচ্ছি। এবং বিভিন্ন জন কমেন্টে দিচ্ছে তার ডেট অফ বার্থ অনুযায়ী ছকের কিছু ফর্মুলা। সম্পূর্ণ জানাতে গেলে ভিজিটটা দিয়ে যা যেসব ব্যক্তিরা ভিজিট দিয়ে আমাকে জানতে চায়, আমি সম্পূর্ণ তুলে ধরি। কিছু কিছু ফর্মুলা তুলে ধরবো, কেন কিছু মূল্য দিয়ে তার পিছনে অবশ্যই করতে খাবে। এখন তো মূল্য ছাড়া কিছু হয় না, কিন্তু যতটুকুই পাচ্ছি আমি আপনার সামনে বিনা পয়সায় ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কিছু কমেন্টের এর আগে একজন দিয়েছিল, তার ডেট অফ বার্থ অনুযায়ী তার রাশিচক্রটা তুলে ধরেছি। এখন একটা ব্যক্তির ডেট অফ বার্থ অনুযায়ী তার রাশি লগ্ন, তার ছকে সে কোন দিকে যেতে পারে, কতটা সাকসেস হবে জানাবো। এবং আমাদের কমেন্টে যে সুযোগ পেলে, টাইম পেলে আমি তুলে ধরার চেষ্টা করি, তাই প্রত্যেকে কমেন্ট করুন, তাদের সমস্যা নেই। এবং এই বৈদিক জ্যোতিষ কিন্তু সমুদ্রের মতো সব কিছু কিছুটা একটা নদীতে পাখির ঠোঁটে যতটুকু জল ততটুকু হয়তো আমি জানি না, আমি সব জানি তা নয়। সমুদ্রের মতো শিক্ষার শেষ নেই। আমি সব একটা ডেটে এক যুবক বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই যুবক বাচ্চা কি একই সময় যাবে? তাই হাত চার দুটো মিলে তার দাম্পত্য জীবন কাহিনীটাকে তুলে ধরা উচিত। তবু কমেন্টের অনুরোধ রাখার জন্য আমি কিছু তথ্য জানাচ্ছি। তার সঙ্গে ভূমিকা শিক্ষার দিক থেকেও জীবন, দাম্পত্য জীবন ভালো থাকার জন্য বাস্তব বড় ভূমিকা দেয়। ডেট অফ বার্থে ভালো ছক পাচ্ছি, কিন্তু বাস্তব ডিস্টার্ব হলে সেই ছকের সঙ্গে নাও মিলতে পারে। তাই প্রত্যেকে বলবো, প্রত্যেকটা ভিডিও লাইক করবেন এবং আমরা সাবস্ক্রাইব করার নতুন তথ্য আমার সঙ্গে পৌঁছে যাবে। আমি আজ যে তথ্যটা তুলে ধরবো, একটি ব্যক্তির জন্মকুণ্ডলীর কিছু ফর্মুলা। প্রথমে এই যে ব্যক্তির ধরো লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি। আমি লগ্নের একটা প্রতীক কথা বলি। কর্কট মানে যে কাংড়া, যার দেড়ও আছে, গর্তের মধ্যে থাকে, কিন্তু যখনই ফাঁকে এটা খুব স্পিডে চলে। এদের কথাবার্তা চারজন সবসময় একটু স্পিড থাকবে, গতিশীল থাকবে, এরা গতিশীল। এদের মধ্যে ভয় কাজ করে, কিন্তু ভয়টা অনেক সময় জয়েরও কাজ করে, ভয় করে জয় অনেক সময়। যেমন কাংড়ার নিচের পেটটা নরম হয়, ওপরের পিঠটা খুব শক্তিশালী হয়, তেমন এদের মনের জোর খুব শক্ত। এরা আবেগপ্রবণ, বেশিরভাগ আবেগ প্রেমিক টাইপের হয়। প্রেম কিন্তু জীবনে আসবেই, একাধিক প্রেম আসবে, কিন্তু টাকার ব্যাপারটা তার নিজের হাত ও চার দুটো মিলাতে হবে, বাস্তব মিলাতে হবে। প্রেম অবশ্যই আসবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, চন্দ্রের জাতক, জলতত্ত্বের রাশি। চন্দ্রের জাতক ও জলতত্ত্বের রাশি। জল স্থির নয়, তাই এই জাতকরা স্থিরমান নয়, জোয়ার ভাটার মতো। এদের জীবনে একাধিক প্রেম আসার পূর্ব লক্ষণ। যদিও প্রেমটা বিচার হয় পঞ্চম ঘর থেকে, কিন্তু তার সঙ্গে রাশির যে লক্ষণ, এদের কারোর সাথে প্রেম করলো, অভিমানিত অল্প সামান্য কথাতে রেগে গিয়ে এরা অভিমান করে এখন বহুদিন চুপচাপ থাকে। সেই নারীটা কিছু বুঝলো না, কেটেই যেতেই পারে। আবার ভঙ্গদোষ কিভাবে, শুক্রের সাথে কেতু, প্রেম এসেও ভেঙে যেতেই পারে কেতু শুক্রের সাথে, বা শুক্র মঙ্গল নক্ষত্রে থাকলে, আগে ভিডিও আমি জানিয়েছি। বিচারটা সম্পূর্ণ করতে গেলে ঘন্টাখানেক সময় লাগে, পুরো সঠিক বিচার। আমি ততটা কিছু তুলে ধরছি। তাহলে প্রথমেই জাতকের লগ্ন হলো 4 নম্বর, মানে কর্কট লগ্ন, এবং রাশি হচ্ছে কি সিংহ রাশি। সিংহ কাউকে স্বীকার করার সময় একটু চুপচাপ, কিন্তু প্রয়োজনে স্বীকার করে। সিংহ লগ্নে রাশির অধিপতি সূর্য, যার তেজ আছে, আলো আছে, এদের জীবন আলোকিত হবেই, যশ সম্মান অবশ্যই হবে যদি রবি ভালো জায়গায় থাকে। ছকটা আমি দেখব রবি কেমন আছে। তার এমনি কর্কট লগ্নের জাতক বা জাতিকা রাশি, এদের জীবন থেমে থাকে না, কিন্তু এরা মানসিক কষ্ট পায়। কেউ না জানলেও সে নিজেই জানে সে মানসিক কষ্ট পাচ্ছে। কিছু তার নেগেটিভ চলাফেরা, কিছু তার নেগেটিভ বক্তব্যের জন্য হয়ে থাকে। ফার্স্ট, এবার আমি ছকটার মধ্যে দেখবো লগ্ন যেখানে থাকুক, 1 থেকে গুণ, রাশি থেকেও গণনা করা যায়। তা আমি লগ্ন থেকে প্রথম দেখব
4 নম্বরে লগ্ন, তাহলে কর্কট লগ্ন। 2 নম্বর হাউসটা হচ্ছে কি ব্যাংক, মানে তার ধন সম্পত্তি, শিক্ষা, পঞ্চম ঘর থেকে যাবে। কিন্তু 2 নম্বর ঘরে শনি শুক্র কেতু চন্দ্র একসাথে আছে। কেতুর সাথে, এই যে চন্দ্রের সাথে কেতু আছে, মায়ের, এই জাতকের মায়ের শারীরিক কষ্ট অবশ্যই আছে। শুক্র শনি চন্দ্র সায়েন্স পড়াশোনা অবশ্যই পারবে, মেডিকেল সায়েন্স নিয়ে এদের পড়াশোনা অবশ্যই হবে, কিন্তু কিছু বাধা সৃষ্টি হবে। বাধাটা কেন হবে? তাহলে 3 পরাক্রমের ঘর, 3 নম্বর ঘর রবি আছে। রবি 3 নম্বর থেকে পরাক্রম, সাহসিকতা যোগাবে। এদের সাহসিকতা অবশ্যই হবে। সম্পর্ক রবি আছে মানে ভালো সম্পর্ক এদের থাকবে সবার সাথে। 4 নম্বরে বুধ আছে, 4 নম্বরে বুধ আছে যথেষ্ট। 4 নম্বর কর্কট রাশির ঘর, বুধ ওইখানে যথেষ্ট ভালো ফল দান করবে। বুদ্ধি, ধীরতা তার এই বজায়গুলো থাকবে। 5ম ঘরে বৃহস্পতি আছে, 5ম ঘর থেকে শিক্ষা অর্জন করবে, শিক্ষা অর্জন অবশ্যই করবে। কিন্তু এখানে দ্বাদশ ঘরে মঙ্গল আছে, তাহলে এখানে 5ম, 6, 7, 8, 8ম ঘরে রাহু। অষ্টমে রাহু, অষ্টম হেলথ, সে নিজে মেডিকেল সায়েন্স পড়াশোনা করবে, কিন্তু অষ্টমে রাহু থাকলে তার শারীরিক পেটের সমস্যা হওয়ার প্রবল লক্ষণ আছে, বা গোপনীয় অঙ্গে রোগ হওয়ার ব্যাপার আছে। আর দ্বাদশ ঘরে মঙ্গল আছে, মঙ্গল দ্বাদশ ঘর থেকে ভালো ফল দেয় না, মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। দাম্পত্য বিবাহ জীবনে এদের জীবনটা একটা ছন্নছড়া ভাব দেখা। কারণ ছন্নছড়া কেন বললাম? চন্দ্র শনি, আবার শুক্র শনি কেতু, মঙ্গল দ্বাদশে, দাম্পত্য জীবনে বিবাহ জীবন কিন্তু সুখের হবে না। যদিও এর সঙ্গে তার হরস্কোপের হাত মেলানো অবশ্যই উচিত। এই জাতকের সায়েন্স পড়াশোনা অবশ্যই হবে, মেডিকেল সাবজেক্টটা এর পক্ষে শুভজনক। আমি কিছুটা ইঙ্গিত দিয়ে বললাম। প্রেমের দিক থেকে প্রেম আসবে, একাধিক প্রেমের বাধা সৃষ্টি হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে, তাতে কোনো সমস্যা নেই। মায়ের শরীর খারাপ যাবে এবং নিজে থেকে মানসিক কষ্টটা পাবে। কেমন পাবে? এই কর্কট লগ্ন, যেমন বললাম জল তত্ত্বের রাশি বা লগ্ন, জোয়ার ভাটার মতো এদের জীবন। কখনো ভালো হয়, কখনো খারাপ হয় মনের দিক থেকে। কখনো মন খুব হাসি খুশি ভালো শান্ত, কখনো খুব কষ্টদায়ক। এই ধরনের এদের জীবনে কিছু ঘুরে থাকে। স্টেপ একটা ডেট অফ বার্থের উপরে সম্পূর্ণ ভূমিকা দিয়ে বলতে গেলে আরও কিছু গুরুত্ব নক্ষত্র গণনা করতে হবে, তার সাথে তার ডিগ্রির হিসাব করতে হবে। কিন্তু আমি ভিডিওর মধ্যে এতগুলো কিছু বলতে পারবো না। জাস্ট অনুরোধ রাখার জন্যে কিছুটা ফর্মুলা জানালাম যে হ্যাঁ, মেডিকেল লাইনটা যথেষ্ট সুবিধাজনক হবে। এবং রবি সাহসিকতার যশমানও হবে। 5মে বৃহস্পতি আছে, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে। কিন্তু মনে রাখতে হবে নিজের শারীরিক সমস্যা অবশ্যই হবে। লোহার পজিশনে কোনো সমস্যা হতেই পারে। 8মে রাহুর ফল অবশ্যই হবে, যে রাহুর মুন্ডু আছে, ধর নেই। আর দ্বাদশে মঙ্গল কিছু দাম্পত্য জীবনের উপরে প্রভাবটা পড়বে। প্রেমের দিক থেকে সেটা হতে পারে, বিয়ের পরে হতে পারে, বিয়ে হওয়ার সময় ডেটে হবে। এই ধরনের পরিস্থিতি অবশ্যই হবে। এই ব্যক্তির ডেট অফ বার্থে ডবল সব যোগ ফলে 9 আছে, মঙ্গল আছে, রবিও আছে না। ডেট অফ বার্থে ফার্স্ট 9 আছে, 10 আছে, মানে রবি মঙ্গল আছে, মেডিকেল অবশ্যই হবে। আমি সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিওর মধ্যে জানাবো না, এবং প্রত্যেকে বলছি কমেন্টটা করলে আমার কি সুবিধা হবে, আমি সেই তথ্যগুলো তুলে ধরবো। কিন্তু সম্পূর্ণ তুলে ধরা একটা ভিডিও হয় না।
সবাই ভালো থাকবেন। নমস্কার।